সাংগঠনিক কাজ আর ছাত্র সংসদের কাজের মধ্যে কিছুটা সামঞ্জস্যতা আছে। যেমন ছাত্র সংসদের কাজগুলো হচ্ছে ছাত্র কল্যাণমূলক কাজ। অফিসে থাকবে, স্টুডেন্টরা আসবে, প্রবলেম সলভ করবে। কমিটমেন্ট যেগুলো দেয়া ছিল সেই কমিটমেন্টগুলো তারা বাস্তবায়ন করবে। ছাত্র সংসদের একটা টিম আছে, তাদের 28 জন 25 জনের একটা টিম। টিমগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে কাজ করে, ভিপিজিএস বা এনারা অর্ডার দেয়। আমাদের ছাত্র শিবিরেরও কাজের মধ্যে চতুর্থ দফা হচ্ছে ছাত্র কল্যাণমূলক কাজ, আর দাওয়াতি কাজ তো একটা বড় অংশ। স্টুডেন্ট অ্যাফিলিয়েশনটাই তো আমাদের কাজ। তো ছাত্র সংসদের কাজ যত বেশি স্প্রেড করতে পারবে, যত স্মুথলি তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দেখাতে পারবে, দিন শেষে এটাই তো সাংগঠনের অ্যাচিভমেন্ট হয়। এবং ছাত্র শিবির যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সম্পন্ন ম্যান পাওয়ার তৈরি করে, এবং আমাদের যে স্লোগান মুখে মুখে বলি না শুধু সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করব, আমরা দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করার চেষ্টা করছি। এবং কিভাবে মাল্টিটাস্কিং ক্যাপাসিটি গেইন করা যায়, এগুলো তো আমাদের ট্রেনিং এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই ট্রেনিং গুলো আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় তার নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের জনশক্তি যারা রয়েছে তাদেরকে বলার চেষ্টা করছে। বিভিন্ন সেমিনার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা বলেছি ম্যানেজমেন্ট কিভাবে খুব স্মুথলি করা যায়। সারাদিন দৌড়ালেও যতটুকু কাজ করা যায়, খুব পরিকল্পিত ওয়েতে অল্প কাজ করলেও অনেক কাজ করা সম্ভব। এই টেকনিকগুলো, ম্যানেজমেন্টের টেকনিকগুলো আমরা শিখাই। আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র সংসদ এবং ছাত্র শিবির এটা বৈপরীত্য কোনো বিষয় না, বা হচ্ছে দুইটা ভিন্ন কোনো বিষয় না। একটা আরেকটার পরিপূরক হিসেবেও কাজ করা যায়, যদি মাথার ভিতরে সেন্সটা থাকে যে আমি দায়িত্বশীল এবং আমি ছাত্র সংসদের দায়িত্ব প্রাপ্ত। এই দুইটার ভিতরে কম্বিনেশন করে সময়গুলোকে কাজে লাগাতে পারে।